الصوم لي وأنا أجزي به الصوم لي وأنا أجزى به رواه ابن ماجه وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم আলহামদুলিল্লাহ। টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার অন্তর্গত জাঙ্গালিয়া এলাকার মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় মানুষ যখন মারা যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধু তিনটা জারি থাকে আমরা জানি। একটা হচ্ছে সাদগায়ে জারিয়া। এই শব্দটা জন্মের পর থেকে আমরা শুনছি যে সাদগায়ে জারিয়া, নাকি আজকে শুনলে? এর পাশাপাশি আর একটা শব্দ আছে, ওইটা বলা হয়, ওটা কি? গোনায়ে জারিয়া। মানে সাদগায়ে জারিয়া যেমন আছে, গোনায়ে জারিয়াও যে আছে, এটা অনেকে জানেও না, এদের কিছু মনেও করে। গোনায়ে যে জারিয়া আছে প্রমাণ কি? সূরা আনআম 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়েছেন, কদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওই মানুষগুলো যারা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা মনে করে। হাত্তা ইযা জাতুহুমুস সাআতু বাগতাতান ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা, হঠাৎ করে যখন তাদের কাছে মরণ চলে আসে। এখানে সাআতুনের অর্থ দুইটা, এক নম্বরে মৃত্যু, দুই নম্বরে কিয়ামত। হঠাৎ যখন তাদের সামনে মরণ চলে আসে, পেছনের জীবনের দিকে তাকায় আর বলতে থাকে, ইয়া হাসরাতানা, আফসোস আমাদের জন্যে, আলা মা ফাররাতনা ফিহা, পূর্বে যা আমি পাঠিয়ে রেখেছিলাম এই বিষয়গুলোর জন্য আজ আমার আফসোস লাগে। এ পর্যন্ত যদি আয়াত শেষ হয়ে যেত, এই আয়াতটাই পড়তাম না। পরের শব্দটা বোঝানোর জন্য আমি আয়াতটা পড়েছি। ওহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, রব্বুল আলামিন বলেন ওয়া মানে এবং হুম মানে তারা, ইয়াহমিলুন এটা হামালা, ইয়াহমিলু মানে বহন করা। মজারে দিয়েছেন আল্লাহ এখানে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। ঝার না দিয়ে আল্লাহ আওজার দিয়েছেন। ঝারের বহু বচন আওজার। ঝার মানে বোঝা, আওজার মানে বোঝা সমূহ। আলা মানে উপরে, জুহুর মানে পিঠ, হিম মানে তাদের। আল্লাহ পাক বলেন এই মানুষগুলো যখন পাপের বোঝা কিয়ামতের ওই দিন বহন করে নিয়ে যাবে। আয়াতটা পড়ার পরে আমার ভেতরে একটা টেনশন এসেছে, আল্লাহ কেন ঝাড় না দিলে আওজার দিলেন? এখানে চেহারা সুরত দেখে মনে হচ্ছে অনেক আলেম আছে, আমার মনে হয় ওনারা আরো চিন্তা ভাবনা করবে। আল্লাহ আওজার দিয়েছেন এই কারণে, আমার এখন 33 বছর বয়স, 92 সালে আমার জন্ম। আমি যদি এখন মারা যাই, এই 33 বছরের অপরাধগুলো বোঝা বেঁধে আমার পিঠের উপরে তুলে দিলে আমার উপরে বিচার শেষ নাকি না? মানে আল্লাহ যেহেতু ন্যায় বিচারক, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, উনি সবচাইতে বড় হাকিম, বড় বিচারক, ন্যায় বিচারকারী। আমার 33 বছরের অপরাধ আমার পিঠের উপরে তুলে দিলে তো আমার অপরাধ, আমার উপরে ন্যায় বিচার হবে, এই শেষ। তাহলে আল্লাহ ঝাড় দিতে পারতেন, বোঝা তো আমার এখন একটা দেবেন, আওজার দিলেন কেন? এই জন্য তাফসীর শুনতে হয়।
আজকে এমন কিছু নতুন তথ্য আমি আল্লাহ আবিষ্কার করার চেষ্টা করব আল্লাহর রহমতে। আপনারা শুধু মন দিয়ে শুনবেন, আশা করি এখান থেকে আমরা বাড়ি কিছু নিয়ে যেতে পারবো। রব্বুল আলামিন আওসার দেওয়ার ব্যাখ্যায় আমি একটা দুইটা না, প্রায় 11টা তাফসীর একসাথে মিলিয়ে দেখেছি। মুফাসসিররা সব এই ব্যাপারে একমত। ওই যে সাদগায়ে জারিয়ার কথা শুনলেন, গোনায়ে জারিয়া যে আছে তার প্রমাণে আওসার। আমি হয়তো 33 বছর বয়সে মারা গেলাম, কিন্তু এমন এমন কাজের আঞ্জাম